আসছে। মানে আজকে আমার আসার কথা ছিল না, দায়িত্ব কাঁধে আছে, তো এটা দায়িত্ব পালন করা তো ওয়াজিব। একটা দায়িত্ব নিলে আমানতের খেয়ানত করা ঠিক না, ওয়াদা রক্ষা করা উচিত। এটা ইমানদারের একটা, ইমানের রক্ষার একটা কন্ডিশন এটা। তো আসছে, যাই হোক, আমি কিছু কথা ভাঙ্গাচোরা বলতে চাচ্ছি, ভূমিকা ছাড়াই। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতুল লিল আলামিন। প্রাণের অধিক বেশি যার দাম রাহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতুল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম রাহমাতুল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রাহমাতুল লিল আলামিন। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সৃষ্টির সৌন্দর্যের তালিকায় থাকা এক অনুপম সৃষ্টি, অনুপম সৌন্দর্য, যাকে দেখার জন্য গোটা পৃথিবী থেকে মানুষ ছুটে আসে। যে বনটার দিকে, অসুন্দর না সুন্দর? সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেহারা বুজ্র পাটুরিয়া যুব কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সভাপতি, বরেণ্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, জননন্দিত আলেমে দ্বীন, ওয়াইজ, আমার স্নেহধন্য মাদ্রাসায়ে নূরে মদিনার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফিজুল কোরআন মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী। কথা বলেছেন সাতক্ষীরার কৃতি সন্তান মাওলানা এম মিরাজ হোসাইন। উপস্থিত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, মিডিয়ার কর্মী ভাইরা, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা সম্মানিত প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, আড়ালে অবস্থানরত সম্মানিত মা বোনেরা। আলোচনার প্রথমে এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, এখন কি মন ভালো আছে তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আর মাত্র 13 দিন পর গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের মাঝে হাজির হচ্ছে, যেটা
এটা বিশেষ আনন্দের দিনও বটে। দুটো আনন্দ এই উম্মতের জন্য। কয়টা আনন্দ বলেন? একটা ঈদুল ফিতর, আরেকটা কি ঈদুল আজহা। আমার ভাইজান তিনি অনেক সুন্দর আলোচনা তুলেছেন, আমি জোর করেই চলে আসলাম। আমি সব কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম, কিন্তু আকাশের পরিস্থিতি এমন, মানে অল্প সময়ের মধ্যে দুজনের হকটা আদায় করতে হবে। কমিটি বললেন, হুজুর আপনি যা আছে কপালে আপনি চলেন। আমি আসতে বাধ্য হলাম। আমার ভাইয়ের আলোচনার একটা অপরিপূর্ণতা থেকে গেল, উনি পরিপূর্ণ করতে পারলেন না। আবার এদিকে মাহফিলের বৃহত্তর স্বার্থের দিকে তাকিয়ে আমাকে আসতে হয়েছে। এই জন্য আমি আমার ভাইজানের কাছে একটু ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। আমি জোর করে চলে আসছি। তো সম্মানিত ভাইয়েরা, আর মাত্র 12 দিন পর কোরবানি। এই কোরবানি কারো কারো জীবনে 50 বার এসেছে, এরকম লোক আছে না নাই বলুন তো? কারো কারো জীবনে 60 বার আসছে, কিন্তু কোরবানির অর্থ কি, ব্যাখ্যা কি, এটা বোঝেন না। উনি বোঝেন একটাই, যে ওই দিন গরু অথবা ছাগল কিনতে হবে, জব করলে কোরবানি হয়ে গেল। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো গোশত, কোনো রক্ত পৌঁছে না। তাহলে আমরা গরু জব করি, ছাগল জব করি, তাহলে পৌঁছেটা কি? কি পৌঁছে, এই বিষয় নিয়ে আমি হালকা কিছু কথা বলতে চাচ্ছি। আকাশের গর্জন হয়তো হবে, আমি শুধু আপনাদেরকে এতটুকু আকুতি জানাবো, মেহমানকে সম্মান করা কিন্তু ওয়াজিব। এটা একটা বিষয়। যদি ফোঁটা পড়ে, যদি বৃষ্টির ফোঁটা পড়ে, আমরা দোয়া করে দেব। কি আমার কথা কি বুঝতে পারলেন আপনারা? এতটুকু সময় কি আমাকে দেবেন না আপনারা? এত কষ্ট করে আমি সেই কাতার কোথায়, মক্কার ধারে। গতকাল আমার এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য আমার ওখানে প্রোগ্রাম ছিল, আমি হঠাৎ একটা সফরে গিয়েছিলাম। তা আমি যদি আপনাদের এই ওয়াদাকে রক্ষা করার জন্য যদি এত কষ্ট করে আসতে পারি, বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা থাকবো। যদি বলি ইনশাআল্লাহ। আপনার এই অল্প লোকের কথা, যারা হাজার হাজার লোক আসছিলেন, তাদের কাছে এই মেসেজটা একটু পৌঁছায় দিবেন, একটু বলে দিবেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটু বলে দিবেন, হয়ে যাবে। মাহফিল আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। লক্ষ লক্ষ মানুষ মাহফিলে, কিন্তু মাহফিল কবুল হয়নি। কিন্তু মাহফিলে মাত্র হয়তো 200-400 মানুষ, কিন্তু মাহফিল কবুল হয়ে গেছে। বলুন তো, কবুল দরকার আগে না লোক দরকার আগে? বলেন কি দরকার আগে? ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনে এবং রাতে কালিমার দাওয়াত দিয়েছেন 24 ঘন্টা। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। তার দাওয়াতে 900 বছরের সাড়া দিয়েছে মাত্র 80 থেকে 90 জন মানুষ। বলুন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালামের দাওয়াত কি ব্যর্থ ছিল? বলেন ব্যর্থ ছিল? তার দাওয়াতের ফলাফল কি? তার বউটাও কালেমা পড়ে নাই, তার ছেলেটাও কালেমা আনে নাই। হতাশার কোনো কারণ নেই। একটু বসুন। অল্প সংখ্যক লোকই জান্নাত পাবে, অল্প সংখ্যক লোকই আল্লাহওয়ালা হয়ে থাকে। কাম সারছে, এই বৃষ্টির ঘনত্ব একটু বাড়ুক, একটু পড়লো দেখি আপনি এখন শর্ত পূরণ করেন, এটা কেমন কথা? একটু বসেন। তো কোরবানি আমরা আগামীতে দেব এই 13 দিন পর। এই কোরবানি যদি কবুল হয় কারো, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব বানায় দিবে। কিন্তু কোরবানি তো আমরা দিচ্ছি, কিন্তু কোরবানি তো কবুল হচ্ছে কিনা এটাই তো আমাদের প্রশ্ন। কোরবানি কিসে কবুল হবে? কোন গুণ অর্জন করলে পরে বান্দার কোরবানি কবুল হবে? যে গুণগুলো উপস্থিত থাকলে বান্দার গুণাগুলো কোরবানি কবুল হবে, সেই গুণগুলো কি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. جنبنا الله أكبر.
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে 5টা গুণ দেখা যাবে সেই বান্দাই হবে সফল। সে যে ইবাদতগুলো করবে তাই কবুল হয়ে যাবে। নামাজ কবুল হবে, কোরবানি কবুল হয়ে যাবে, তার দান সদকা কবুল হবে, যার মধ্যে 5টা গুণ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ দিয়ে কোরআন শুরু করেছেন। এই 5টা গুণ এত গুরুত্বপূর্ণ, এই জন্য ভূমিকায় তিনি বলে দিয়েছেন সূরা ফাতিহার পরপরই মূল বক্তব্য দেওয়ার প্রথম মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা মেসেজ দিয়েছেন। 5টা গুণ অর্জন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সফলতা দিয়ে দেব। যা চাইবে আমি তাই দেব। যে ইবাদত করবে তুমি তা কবুল করব। তুমি কোরবানি দিবা, তোমার কোরবানির পশু জমিনে স্পর্শ হওয়ার, তোমার কোরবানির রক্ত পশুর রক্ত জমিনে স্পর্শ হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি মঞ্জুর করে নেব। প্রথম কোরবানি পশু না মানুষ? বলেন, প্রথম কোরবানি পশু না মানুষ? কোন মানুষ? মানুষটার নাম কি বলেন? বলেন, মানুষটার নাম কি? ইসমাঈল। কথা শুনতে গেলে তো ধৈর্য ধরতে হবে, ধৈর্য দরকার, একটু ধৈর্য দরকার। সামান্য একটু প্রতিকূলতা আসলে যদি আমরা একটু দুমড়ে যাই, থমকে যাই, এটা কেমন কথা? একটু বসেন, আসছেন কষ্ট করে, একটু কথাগুলো শুনে যাই। তাহলে পশু কোরবানি আগে হয়েছে না মানুষ কোরবানি আগে হয়েছে? বলে। মানুষটার নাম কি বলো? ইসমাঈল। ওনার বেড়ে ওঠা কোন ঘরের পাশে? বলেন, কোন ঘর? কাবা। কোন নগর? বলেন। আচ্ছা, তাহলে কাবা ঘর আর মক্কা নগর। নগর মানে হচ্ছে একটা জন, একটা এলাকা। মক্কা নগরী পৃথিবীর প্রথম নগরী। এটা ইন্না আউওয়ালা বাইতুম উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকা। প্রথম ঘর হচ্ছে বিবাক্কা। এই মক্কাকে বাক্কাও বলা হয়, অর্থাৎ বাইতুল্লাহ। এই ঘরটা হচ্ছে প্রথম ঘর। পৃথিবীর কোথাও কোনো ঘর ছিল না। প্রথম ঘর, প্রথম বসতি, প্রথম ঘরটা কার ঘর? আল্লাহর ঘর। আর সেই ঘরের সাথী লেগে আল্লাহ তাআলা যাকে ছোট্টবেলায় তার মাকে সাথে নিয়ে ওই জায়গায় তাকে বড় করেছিলেন। আমাদের ইতিহাস কম বেশি জানা আছে। ইতিহাসগুলো শুধু শুনবো না দেখবো? বলেন, দেখতে হবে। আল্লাহ তুমি প্রত্যেক বান্দাকে এই স্মৃতিগুলো, এই ইতিহাসগুলো বাস্তবে দেখার তৌফিক দিয়ে দাও। দেখার জন্য কোন নগরে যেতে হবে? বলেন, কোন নগরে?